কেমন শান্তি পাবে কোরআনে বলে খোদার জিকির নাও না তোমরা জবানে বলে মনের মধ্যে শান্তি চাইলে খোদার নামটি বলো আল্লাহর জিকির করিলে শান্তি পাবে মনে আরে শান্তি পাবে মনে তবু আমরা এমত দিন কাটায় একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা একটা খুরমা খায়া দিনের নবী রাইখাছেন রোজা আর সুস্থ পুরুষ নারীর জন্য আর সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা ও গো গইল না কাজা ও গো পাইব না বোঝা একটা খুরমা খায়া দিলের নবী রাইখাছেন রোজা একটা খেজুর খায়া দিলের নবী রাইখাছেন রোজা বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন কি বলছে আমাদেরকে আজকে আমরা এত কামাই করে রোজগার করি তবু শান্তি পাই না আল্লাহর কোরআন বলছে কি আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর কোরআন বলছে নিশ্চয় আল্লাহর জিকির আজকার করলে মনের মধ্যে শান্তি আসবে আমরা আজকে জিকির আজকার থেকে আমরা দূরে এত কামাই করি এত রোজগার করি এত আরামের জায়গা তৈরি করি তারপর আমরা শান্তি পাই না কিন্তু কোরআন বলছে আল্লাহর জিকির আজকার করলে আল্লাহর গুণগান করলে আল্লাহর প্রশংসা করলে মনের মধ্যে শান্তি আসে কিন্তু এটার অনুভব কিন্তু আমরা প্রকাশ্য আমরা কিন্তু দেখতে পাই একটু লক্ষ্য করবেন জুমার দিনে লক্ষ্য করবেন যদি হাজারো ঘুম পেড়ে যায় বাড়িতে ঘুম পাড়ার পরে পেয়ে যাওয়ার পরেও ঘুম যাওয়ার পরেও সে যদি মসজিদেও যায় আর মসজিদে গিয়ে বসলেই কিন্তু ঘুম আসে না মানুষের মনে যখন শান্তি আসে ক্লান্ত থাকে না পেরেশানি যখন থাকে না চিন্তাধারা থাকে না তখনই মানুষের মধ্যে তখন একটা ঘুম চাপে মানুষের মধ্যে ঘুম চাপে আর এই শান্তি আসার কারণেই ঘুম চাপে অন্য কিছু নয় দেখেন যখন জালসায় যায় কিন্তু কোথাও জীবনে যায় এমনি ঘুরে বেড়াচ্ছে কোনো ঘুম নাই এমনি কোথাও বসে আছে কোনো ঘুম নাই কিন্তু জালসার মাহফিলে যেমনই বসে ঘুম চেপে গেল বলতে শুরু করে দিয়েছে এরকম হয় না এই জন্য ওখানে ঘুম হয় না কেন ওখানে শান্তি নাই বলে এখানে শান্তি আছে বলে ঘুম চাপে আর ওই জায়গায় শান্তি নাই বলে ঘুম নাই তাহলে আমরা জানতে পারলাম বুঝতেও পারছি আমরা যাই হোক আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না আমার দাদা আসবে আপনাদেরকে দুটো কথা শোনাবে আমি শুধু আপনাদেরকে জাগাবার জন্য এসেছি যদি শুনতে চান তাহলে আলহামদুলিল্লাহ বলবো আর যদি না বলেন তাহলে আমি ছেড়ে দেব আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে আয়ালকে বাঁচাও নিজেকে বাঁচাও এবং নিজের বাড়ির পরিজনকে বাঁচাও নিজের বাড়ির
লোকদেরকে বাঁচাও। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাহলে আমরা জানতে পারবো, নিজে বাঁচতে পারবো, আমরা তাহলে নিজের পরিবার পরিজনকে বাঁচাতে পারবো। যদি আমরা অন্য কাউকে বলি তাহলে আমরা নিজে বাঁচাতে পারবো না। যদি আমরা বাঁচতে চাই তাহলে বাঁচার দিক দিয়ে বাঁচতে গেলে, সব জিনিস চিনতে গেলে আমার জ্ঞানের দরকার রয়েছে। জ্ঞান ছাড়া কোনো জিনিস না বড় দায়ী। কেননা আমার কাছে কোরআনের বিদ্যা থাকবে, হাদিসের বিদ্যা থাকবে, আমার হাদিস কোরআনের যখন বিদ্যা থাকবে, যখন এই নলেজটা থাকবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, আমরা সব চিনতে পারবো। কোরআন আমাদেরকে শিক্ষা দিবে, আমাদেরকে হাদিস শিক্ষা দিবে, আল্লাহর কোরআন শিক্ষা দিবে। হে বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে চলবে তো কি মতো চলবে? আল্লাহর বান্দা বান্দীরা, এই দুনিয়ার বুকে তোমরা কথা বলবে তো কি মতো কথা বলবে? মানুষদের সাথে উঠা পাতা না দেখা শোনা করবে তো কি মতো করবে? ছোট ভাইদের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে? বড় ভাইদের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে? বাপের সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে? ভাইয়ের সাথে বড় দাদার সাথে কথা বলবে তো কি মতো কথা বলবে? আল্লাহর হাদিস, আল্লাহর রাসূলের হাদিস এবং এই দিকে কোরআন আমাদেরকে পথ দেখাবে। আর যখন আমার হাদিস কোরআনের কোনো জ্ঞান থাকবে না, আমার কোরআন জ্ঞান থাকবে না, কোরআন জানবো না, হাদিস জানবো না, তখন আমরা কিছুই জানতে পারবো না। বাবাজি ভাইরা আমার আল্লাহর কোরআন ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যেটা ওহী নাজিল হয়েছিল, সেই ওহীটা হচ্ছে অন্য কোনো নয়, সেই ওহীটা হচ্ছে ইকরা। কি? ইকরা। আল্লাহ রাসূলের উপরে যেটা সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল সেটা হলো ইকরা। বলো, পড়ো। শিক্ষার কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তুমি আমার উম্মত উম্মতিরা শুনো, তোমাদেরকে শিক্ষা অর্জন করতে গিয়ে যদি এই নিজের দেশকে ছেড়ে, নিজের গ্রামকে ছেড়ে, যদি নিজের শহরকে ছেড়ে যদি অন্য দেশে যেতে হয়, এমনকি চীন দেশে যদি যেতে হয়, চীন দেশে তোমরা আগে যাও, কিন্তু যাওয়ার পরে শিক্ষা অর্জন করিও, তবুও শিক্ষা ছাড়িও না। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাআলামুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। হে জগৎবাসীরা, এবার উম্মত উম্মতিরা শুনো, সমস্ত মুসলমান নর নারীর জন্য শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আর শিক্ষা অর্জন না করে যদি মারা যাও, তোমাদের জন্য এই মতো হবে যেই মতো যদি একজন অন্ধ ব্যক্তি দুনিয়াটাকে দেখে। দুনিয়াটা এমন হয়ে যাবে যেই মতো দুনিয়াতে অন্ধ ব্যক্তি চলাফেরা করে সেই মতো হয়ে যাবে। আমাদেরকে তাহলে শিক্ষা নিতে হবে। আমাদেরকে যে শিক্ষা ছাড়া আমাদেরকে চলা আমাদের বড় দায়। আমরা শিক্ষা ছাড়া আমরা চলতে পারবো না। বাবাজি ভাইরা আমরা বুজুর্গ দোস্তরা, শুধু এটা নয়, আমি দুনিয়ার মুখে চলাফেরা করে আপনার ছেলেকে যখন শিক্ষা দান দেবেন, আপনার ছেলে যখন আপনার ওফাতের পরে আপনি মারা যাবেন, আপনার মারা যাওয়ার পরে যখন আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার পাশে গিয়ে দাঁড়াবে, বলবে, ইয়া আল্লাহ, ওগো খালিকে কায়নাত, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো রব্বে যুল জালাল, ওগো জালাল খালিকে কায়নাত, তোমার বান্দা তুমি ডাক দিয়েছে, তোমার ডাকে সাড়া দিয়েছে। আমার আব্বা জান, আমার দাদা জান দুনিয়া ছেড়ে পরগমন করেছে। আল্লাহ, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছি, আমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, জানিয়ে দাও, আমার উম্মত উম্মতিরা এটা জেনে নাই, আমার উম্মতিরা আমার নিজের ছেলেকে যখন শিক্ষা দান দিবে, যখন নেক সন্তান তার দুনিয়ার বুকে ছেড়ে যাবে, সেই নেক সন্তান যখন হাত তুলে হাত দিয়ে যখন আমিন আমিন করবে, আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার সন্তানকে দুনিয়ার বুকে রেখে এসেছো, দুনিয়ার বুকে ছেড়ে এসেছো, তোমার সন্তান দুনিয়ার বুকে আমাকে রহমান বলে ডাক দেয়, আমাকে রহিম বলে ডাক দেয়, আমাকে জব্বার বলে ডাক দেয়, আমি গফফার বলে ডাক দেয়, আমাকে রহমান রহিম বলে ডাক দেয়। আমি দিতে পারি না, আমার বান্দার বাবারে আমি শাস্তি দিতে পারি না। যাও ফেরেশতা যাও, আমার সেই বান্দার বাবাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। যখন সন্তানের মতো দোয়া করবে, আল্লাহ বলবে বান্দাকে, আমার বান্দাতে দুনিয়ার মুখে আমাকে আল্লাহ বলে ডাকছে, আমাকে রহমান বলে ডাকছে, জমিনে আমাকে রহমান বলে ডাকছে, আর তার বাবাকে আমি কবরে আযাব দেব। এটা আমার হায়া পায়, আমাকে আমার সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও।
বাবাজি ভাইরা আমার, যখন আপনার ছেলে আপনার মরার পরে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে, আপনার জান্নাতের ঠিকানা হবে, আপনার জান্নাতের রাস্তা পেরিয়ে যাবে। কিন্তু বাবাজি ভাইরা, যখন আপনি শিক্ষা দেবেন না, আপনি দুনিয়াবি শিক্ষা দিয়ে শুধু মারা যাবেন। আপনার ছেলে দূর থেকে চাকরি করে আসবে, আর চাকরি করে আসার পরে বলবে, মাওলানা আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন, আমার বাবার জানাজাটা তাড়াতাড়ি পড়িয়ে দেন, আমার জানাজা বাবার জানাজা পড়ে আমার অনেক কাজ পড়ে রয়েছে, ও মাওলানা তুমি তাড়াতাড়ি শেষ করে দাও। এইদিকে মাওলানা আমিন আমিন করবে, দোয়া চাইবে, এইদিকে মনে মনে ভাববে মাওলানা কখন দোয়া শেষ করবে, আমি পালাবো। কুকুরের মতো দূর থেকে চাইতে থাকবে কখন মাওলানা দোয়া করবে, আমি আমিন আমিন বলবো, কখন মাওলানা দোয়া শেষ করবে, আমি দোয়া শেষ করে পালাবো। আপনার বছরের পর বছর, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, কিন্তু আপনার কবরে একবারও ফিরে তাকাবে না। আমার বাবার জন্য দোয়া করে এই বলে আসবে না, আমার মায়ের জন্য দান করে এই বলে আসবে না, কখনো জিয়ারত করার জন্য আসবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত উম্মতিরা শোনো গো, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, তোমাদের জন্য যখন কোনো ছেলে যখন দুনিয়ার মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আসাজিরি নত হবে, আল্লাহর দরবারে নত হয়ে যাবে, সেই সময় আল্লাহকে বলে ডাক দিবে, আল্লাহ গো আল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে পরলোকগমন করেছে, আমার মা দুনিয়া ছেড়ে পরলোকগমন করেছে, গো আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলছি, একজন আলিমের দোয়া কবুল হতে পারে, তুমি বানাও হতে পারে, একজন মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, হাফিজ সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ গ্যারান্টি দেয়, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, যখন তোমার নেক সন্তান তোমার দুনিয়ার বুকে থাকার অবস্থায় যখন দোয়া চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা করবে, ওই সময় আল্লাহ রাসূল বলছি সেই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমতো কবুল করে থাকে, যতক্ষণ পর্যন্ত দোয়া শেষ করে মুখে হাত মলে নেবে, তার আগে আগে আল্লাহ মাফ করে দিয়ে তার বাবাকে জান্নাত দিয়ে দিবে। দোয়া শেষ করে হাত মুখে মুছার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া কবুল করবে, আর তার বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। তাহলে আমাদেরকে, আমি বলছি না আপনি মুফতি মাওলানা মুহাদ্দিস বানান, আমি বলছি না, কিন্তু আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেন যেন আপনার ছেলে যায় না যায়, হারাম হালাল কোনটা সঠিক কোনটা বেঠিক আপনার যেন চিনতে পারে, এটা যেন চিনতে পারে। এটা যেন না হয় যে আপনার কিছুই চিনেন না, আপনি মারা গেলেন, আপনার ছেলে কি দুনিয়ার এমন ছেলে রেখে যায় না যে আপনার ছেলে বসে পেশাব করতে হয় কি দাঁড়িয়ে পেশাব করে এটা ও জানে না, এরকম যেন না হয়। আপনি যদি এরকম সন্তান রেখে যান তাহলে আপনার জন্য বিশাল বড় একটা ভয় জায়গা হবে। এক তো আপনি নিজে গুনাহ করবেন, নিজের গুনার শাস্তি নেবেন, আমি নিজে যদি গুনাহ করি সেটা শাস্তি আমাকে নিতে হবে। এবার আমি যে মারা যাব, আমি যখন মারা যাব আমার ছেলে যেটা গুনাহ করবে, আমি যে শিক্ষা দিইনি বলে, আমি শেখাইনি বলে, আমি যখন মারা যাব আমার ছেলে যখন গুনাহ করবে, আমার ছেলে যখন গুনাহ কাজ করবে, তখন আমার সেই গুনার ভাগ আমাকে নিতে হবে, আমাদেরকে সেই গুনার ভাগ নিতে হবে। আর কিছু শিক্ষা না দিতে পারলে আমাদেরকে অল্পটুকু শিক্ষা করাতে হবে, কমসে কম অল্পটুকু, যেন জায়েজ না জায়েজ হারাম হালাল যেন চিনতে পারে। এইটুকু যদি আমরা শিক্ষা দান করে দিই, শিক্ষা দান দিই, তাহলে আমার ছেলে খারাপ জায়গায় যাবে না, জেনা করা হারাম জানবে, সুদ খাওয়া হারাম সেটা জানবে, ঘুষ খাওয়া হারাম সেটা জানবে, হালাল দুধ খাওয়া হালাল এটা জানবে, শরাব পান করা হারাম এটা জানবে, হারাম হালাল থেকে বাছাই করতে পারবে। আজকে যখন আমি শিক্ষা যখন দিব না, তখন আপনার ছেলে কিছুই বাজবে না, আর কিছু জানবে তো ঢুকবে না, ব্রেনে ঢুকবে না। কেন?
এই জন্য ঢুকবে না ব্রেনের মধ্যে, যে ব্রেনের মধ্যে এই জন্য ঢুকবে না, সেই ছেলেটা সারা জীবন মানে গুনহার মধ্যে জীবনটাকে অতিবাহিত করেছে, এই জন্য পারবে না। মানে এই জন্য মানে নিজের ছেলেকে, ওই ছেলেটা তখন বুঝতে পারবে না, কেন সারা জীবন কিন্তু গুনহায় লিপ্ত ছিল। লিপ্ত থাকার কারণে সেই ছেলেটা আর বুঝতে চাইবে না যেটা সুদ খাওয়া খারাপটা আমি আর খাবো না, হারাম করি যে না করে হারাম, তো আমি আর হারাম করব না, এটা মানবে না, এটা কখনোই মানবে না। তাহলে এমন সময় আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে না যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমার যখন আমার বাচ্চা যখন ছোট থাকবে, ছোট থেকে যে আমি ভালোভাবে লালন পালন করি, তাহলে আমার ছেলেটা বড় হয়ে শিষ্টাচার হবে, মানে ভদ্র হবে, আমার ছেলে ভালো হবে। আর যদি আমি ছোট থেকে যদি তাকে সেরকম ভালো লালন পালন না করি আর ছেড়ে দিই, তাহলে যে মতো পালন হচ্ছে হতে যে মতো গরু ছাগলের কোনো নিয়ম কোনো নীতি নাই, গরু ছাগলের কোনো খাওয়ারও দিশা নাই, হাগারও দিশা নাই, পেশাব পায়খানা করার দিশা নাই, সেই মতো আপনার ছেলেরও অবস্থা হয়ে যাবে। কোথায় চলবে, কোথায় ফিরবে, কোথায় কি খাবে, কোথায় কি হারাবে, এটা কিছু হুঁশ থাকবে না। আপনি এই মতো ছেলেদেরকে দেখে যান না। আমাদেরকে সব সময় চাইতে হবে, মনে রাখতে হবে যে আমার ছেলে যেন আমার কিছু শিক্ষা দিতে হবে, আমাদেরকে জ্ঞান কিছু দিতে হবে। তাই আমাদেরকে খবর মানে হুঁশিয়ার, খবরদার, সাবধান হয়ে থাকতে হবে যেন আমার মারা যাওয়ার পরে আমার ছেলে যেন দূর থেকে কুকুরের মতো চেয়ে না থাকে যে আমার মাওলানা সাহেব কখন দোয়া শেষ করবে, আমি দোয়া শেষ করব, আমার কখন মাওলানা সাহেব দোয়া শুরু করবে তো আমি দোয়া করব, আমার মাওলানা সাহেব কখন দোয়া শেষ করবে তো আমি পালাবো, এই মতো যেন না হয়। আপনার ছেলে যেন আপনার মারা যাওয়ার পরে কোনো আলিমের যেন দরকার না পড়ে, কোনো মুহাদ্দিসের যেন দরকার না পড়ে, কোনো হাফেজের যেন দরকার পড়ে, যেন নিজেই যেন দোয়া করতে পারে, কাউরি যেন দরকার না পড়ে। কেন? আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, আপনার ছেলের দোয়া কারেন্টের মতো দোয়া হবে। আমাদেরকে নেক সালেহিন পরেজগার মুত্তাকিন বানাতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর দুনিয়া আমাদেরকে তৈরি করেছে, আমাদের সামনে আমাদেরকে দিয়েছে, এত সুন্দর দুনিয়া দেখতে বলেছে, ভ্রমণ করতে বলেছে, তাহলে আমার দুনিয়াকে দেখতে হবে ঘুরে। আর আল্লাহর সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের স্রষ্টা কি ছিলেন, কি আছে, আমাদের স্রষ্টা কি আছে, আমাদের খালিক কি আছে, আমাদের মালিক কি আছে, আমাদের মাওলা কে রয়েছে, আমাদের আল্লাহ কে রয়েছে, আমাদের মাবুদ কে রয়েছে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা আমরা যদি এই মতো সারা জীবন অতিবাহিত করতে থাকি, তাহলে আমার একদিনও কিছু আসবে না। আমরা 3 টাইম খাবার খাই, আমার আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান, আমরা আল্লাহর নাম একবারও নিই না, আল্লাহর গুণগান একবারও করি না, আল্লাহর উপাসনা একবারও করি না, আল্লাহর ইবাদত জিকির আজকার একবারও করি না, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্বাস নিঃশ্বাস করে ব্যবস্থা করে দিয়েছে বেঁচে থাকার জন্য, আরো ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য বড় বড় বিল্ডিং দান করে দিয়েছে, টাকা পয়সা রোজগার করার শক্তি দান করে দিয়েছে, আমাদেরকে এত বড় শক্তি দান করে দিয়েছে যে শক্তি পাওয়ার পরে আমরা অন্য কাম করে থাকি। কিন্তু বাবাজি ভাইরা, আল্লাহ শক্তি দিয়েছে, হাত দান করেছে ভালো কাম করার জন্য, ভালো জিনিস ধরার জন্য, চোখ দান করেছে ভালো জিনিস দেখার জন্য, মাথা দান করেছে ভালো জায়গায় মাথাকে নত করার জন্য, পা দিয়েছে ভালো জায়গায় হেঁটে যাওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আমাদেরকে পা দেননি যে আমরা খারাপ জায়গা হেঁটে যাই, আমরা এই জন্য আমাদেরকে হাত দেয়নি যে আমরা খারাপ, এই হাত দ্বারাই আমরা খারাপ কাজ করি, আমাদেরকে চোখ এই জন্য দান করেনি যে আমরা এই চোখ দ্বারা আমরা খারাপ কাজ দেখি, আমরা ভালো খারাপগুলো দেখি, ভালো কাজগুলো বাদ দিয়ে খারাপগুলো কাজ করি, এই মতো না। বাবাজি ভাইরা, আমার বুজুর্গ দোস্তরা, আমার মা বোনেরা, শুনুন রাতের বেলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাদিরাতুল আখিরা। ও আমার উম্মতিরা, শুনো, তো এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, আখিরাতের বাজার। তুমি মারা যাবে, রোজগার মারা যাওয়ার আগে কিছু রোজগার করে নাও, কিছু অর্জন করে নাও, কিছু অর্জন করে মারা যাও, নইলে তুমি এই দুনিয়ার বুকে যখন ছেড়ে যাবে, এই দুনিয়ার বুকে চলে যাবে, যখন তুমি কবরস্থ হয়ে যাবে, সেই সময়
সেই সময় তোমার কেউ থাকবে না, আপনার বাবা আপনার পাশে থাকবে না, আপনার মা আপনার পাশে থাকবে না, আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু বান্ধবী আপনার পাশে থাকবে না, আপনার বুজুর্গ দোস্তরা আপনার পাশে কেউ থাকবে না, আপনার কেউ থাকবে আপনার সাথে থাকবে না, আপনার শুধু থাকবে সাথে নেক আমল খানা, নজির আর কিছুই আপনার সঙ্গে হবে না। বাবাজি ভাইরা আমার, আমাকে দুনিয়ার বুকে চলার আগে, দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহর জিকির আজকার করে নিতে হবে, আল্লাহর গুণগান করে নিতে হবে, আল্লাহর উপাসনা করে নিতে হবে। আল্লাহর উপাসনা না করে মারা গেলে আমার মহান আমার আল্লাহ এমন ভাবে ধরতে আরম্ভ করবে, আমাদেরকে এমন ভাবে শাস্তি দিতে আরম্ভ করবে। বলা হয়েছে এমন ভাবে শাস্তি দিতে আরম্ভ করে বলা হয়েছে, কোন মানুষ যদি সাজদা না করে মারা যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই মানুষটার মাথায় যেন এমন ভাবে হামার মারা হবে, যেন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, আবার যখন হামার উঠানো হবে আবার হামারের বাড়ি দেওয়া হবে, এই মর্ত যেন কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। কোনো উপায় নাই। আজকে মানুষ শক্তির জোরে, রক্তর গরমে, আজকে বংশের শক্তি দেখায়, রক্তের শক্তি দেখায়, রক্তের গরম দেখায়, শরীরের শক্তি দেখায়, কিন্তু যখন আপনার আত্মা খানা বেরিয়ে যাবে আপনার কেউ থাকবে না। আজকে রক্তর গরমের কারণে কাউকে আমি চিনি না, আমার মা কোনটা, কোনটা ভাই, কোনটা বোন, কোনটা বাবা কিছুই চিনি না। বাবা ভাই কাউকে চিনি না। আজকে এমন অবস্থা রয়েছে যে দুনিয়ার মুখে আমাদের অহরহ কাজ আছে, সব কাজ করতে পারি, কিন্তু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা 10টা মিনিট কিংবা 15 মিনিট বের করে আমরা আল্লাহর জিকির করতে পারি না। দুনিয়ার যে কোনো প্রান্তরে যান, আপনার সব জায়গায় নামাজ হবে, যে কোনো জায়গায় যান সব জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবেন। আপনার যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক ঠিক আছে, মাথার মধ্যে যে ব্রেন আছে, ব্রেন ঠিক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষের নামাজ, উপরে নামাজ ফরজ আছে, শরীর চলুক কিংবা না চলুক। যদি মস্তিষ্ক ঠিক থাকে, স্মরণ শক্তি ঠিক থাকে, তাহলে সব যদি সে বুঝতে পারে সেই মানুষটার উপরে নামাজ ফরজ আছে। এখন উজু করতে পারে, উজু ক্ষমতা নাই, তার উজু মাপ। উজু করতে পারে না বলে উজু মাপ। উক দাঁড়াতে পারে না বলে তার দাঁড়ানো মাপ, বসে বসে পড়বে। এখন বসতে পারে না বলে তার বসাটা মাপ, শুয়ে যাবে, শুয়ে শুয়ে নামাজ পড়বে, কিন্তু তবুও নামাজ মাপ না। এখন চলতে পারে না বলে বসে গেছে, বসে বসে পড়বে, সাজদার রুকুর বেলা এমন থাকবে, সাজদার বেলাতে এমতো হয়ে যাবে। এখন বসতেও পারে না, শুয়ে আছে, শুয়ে শুয়ে নামাজ পড়বে, উজু করে। এখন চলতে পারে না, তো উজু করে চলতে পারে না, তার উজু করতে পারবে না। এখন যে হেঁটে যাবে তাহলে উজু করে পড়তে পারবে। এখন বিছানায় সে শুয়ে আছে, সে যে অবস্থায় থাকুক না, যদি শরীর মানে ঠিক থাকে, মানে স্মরণ শক্তি ঠিক থাকে, সেই অবস্থার কথা বলছি। এখন উঠতে পারে না, শরীর অপবিত্র আছে, হতে পারে না, বিছানায় পেশাব পায়খানা করছে, চলে গেছে, কেউ নাই, পরিষ্কার করনেওয়ালা কেউ নাই, ওই বিছানায় শুয়ে আছে, ওই বিছানায় আপনি ইশারায় নামাজ পড়েন। সাজদার রুকুর বেলায় এই মতো করলেন, সাজদার বেলায় এই মতো করে দিলেন, হবে না? নামাজ কিন্তু মাপ নাই। যে কোনো হালাতে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ কোনো হালাতে মাপ নাই। যদি ব্যতিক্রম ছুটে যায়, কোনো এমন কোনো কাজের কারণে ছুটে যায়, তাহলে সেই নামাজগুলো কাজা করেন, কাজা আদায় করেন, কিন্তু কাজা করার উপায় নাই। আপনি যেই গুণে যান ওখানে নামাজ পড়তে পারেন। যখন বর্তমান জামানায় খুব অসুবিধা নামাজ পড়ার, কিছু কিছু জায়গাতে গিয়ে অসুবিধা হয়ে যায়, সেই অসুবিধার কারণে আমাদেরকে সেই সিস্টেমও জানিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী পড়ে নিতে হবে, আমাদেরকে সেই সিস্টেম অনুযায়ী নামাজ আদায় করে নিতে হবে। তাহলে আমাদের
জানার বিষয় কিছু অনেক রয়েছে যেগুলো আমরা জানতে পারি না। আমরা আজকে একটু জানতে পারি না আর নিজে চেষ্টা করে জানতেও যাই না যে আমরা এগুলো জানি না। যেমন নামাজের ফরজগুলো, নামাজ যারা পড়ছে নামাজের ফরজগুলো, নামাজের ওয়াজিবগুলো কিছু জানুক কি নামাজের ফরজ আর নামাজের ওয়াজিবটা জানতে হবে, কিন্তু সেগুলো জানেন না, কিন্তু আমরা জানতেও যাই না। এরকম আছে, কিন্তু দিন রাত 24 ঘন্টা 5 ওয়াক্ত যাচ্ছে, এরকম হয়। আর অনেক মানুষ আছে যারা মসজিদে জিন্দেগিতে পা দেয় না, মসজিদে জিন্দেগিতে পা দেয় না, কিন্তু এটা কখনো ভাবে না যে আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরে কি হবে, আমার শাস্তিটা কি হবে। কিছুগুলো গুনাহ আছে যে গুনাহের সাজা আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে দিয়ে থাকে। কিছুগুলো গুনাহ আছে যে গুনাহের সাজা আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে দিয়ে থাকে। আজকে যারা যেগুলো মানুষ সর্বদা অপবিত্র অবস্থা থাকে, যেগুলো মানুষ সর্বদা অপবিত্র অবস্থা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই মানুষটা ইজ্জত ও সম্মান আল্লাহ তাআলা ছিনে নেয়। আর সেই মানুষটাকে এই মতো মানুষ দেখে, ওই মানুষটাকে এই মতো মানুষ নজরে দেখে যে মতো রাস্তার একটা কুকুর দেখে, রাস্তারকে আমরা রাস্তার কুকুরকে দেখি, সেই মতো অবস্থা থাকে। তাহলে আল্লাহ তাআলা তার সম্মান যদি কেড়ে নেয়, তার রাস্তার কুকুর থেকে যদি খারাপ হয়ে যায়, একটা রাস্তার কুকুরকে যদি আমরা টেনে নিয়ে এসে যদি দুই টাইমকে আমরা খাবার খাইয়ে দিই, তাহলে সেই কুত্তাটা আমার বাফাদার হয়ে যায়, আমাদের বাফাদার হয়ে যায়, আমার কথা শুনতে আরম্ভ করে। শুনে না মানুষ কোনো কুত্তাকে নিয়ে আসে, কুকুরকে নিয়ে আসার পরে খাবার খাইয়ে দিলে, একবার যদি খাইয়ে দেয় তাহলে তার পিছনে দুম হিলাচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা শ্বাস নিঃশ্বাসের একটা ব্যবস্থা করে দিয়েছে, বেঁচে থাকার জন্য 3 টাইম খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তারপরও আল্লাহ তাআলা আমরা নাম নিই না। এমন তো মানুষ পার হয়ে যায় যে আমরা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কিন্তু একবারও আল্লাহ বলে না, হয় নাই নাই করে অবশ্যই আছে। আপনি বিছানায় ঘুমিয়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাবুদ গো, ওগো খালিকি কায়নাত পাক পরওয়ারদিগারে আলাম রব্বে জুল জালাল, ওগো মাওলা, ওগো পাক পরওয়ারদিগার আলাম খালিকি কায়নাত, গরীব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে ও আল্লাহ তোমার নামাজ আদায় করতে পারি না, তোমার ঠিকমতো ইবাদত বান্দেগি করতে পারি না, ওগো আল্লাহ, ওগো খালিকি কায়নাত তোমার সঠিকভাবে ইবাদত বান্দেগি করতে পারি না। আল্লাহ গো, আমি যা গুনাহ খাতা করেছি, এ আল্লাহ আমি তোমার সমস্ত গুনাহ খাতা থেকে তওবা ইস্তিগফার করতেছি, ওগো আল্লাহ তুমি আমায় maaf করে দাও, আমি বড় লজ্জিত। এই মতো বলে যখন দোয়া করবে, এই মতো যখন দোয়া চাইতে আরম্ভ করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, বান্দা তুমি আমায় রহমান বলে ডাক দিয়েছো, দিনমান আমার নাম দাও, ডাক নাও নাই, আজকে বিছানার পূর্বে ঘুমানোর পূর্বে আমায় নাম ধরে ডাক দিয়েছো, বান্দা যাও যাও, তোমার রাত যদি আমি অতিবাহিত করতেছো, যে রাত কানা তুমি অতিবাহিত করতেছো, তোমার সমস্ত ঘুম কানা ইবাদতের মধ্যে আমি গণ্য করে নিলাম। আমরা যে ঘুম পারলাম, ঘুমটা আমরা এই মতো ঘুমিয়ে যাই, না? কিন্তু যদি এই মতো তওবা ইস্তিগফার করার পরে বলছি আল্লাহ আমি ইবাদত বান্দেগি কিছু করতে পারিনি, কিন্তু আজকে শেষ মুহূর্ত ঘুমাচ্ছি, আল্লাহ দিনটাকে একটা তুমি মদ বানিয়েছো, আমরা সকালে উঠতে পারবো কি পারবো না জানি না আল্লাহ, কিন্তু তওবা ইস্তিগফার করছি, কলমা পড়ছি, আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মওত নিও। আর যদি ওই মতো অবস্থায় মারা যায় তাহলে ইমানি মওত হবে। আর এই যে রাত পার হবে, এই যে আল্লাহকে স্মরণ করে ঘুমালো, এই রাতটা যে পার হবে, রাতটা পার হওয়া তার রাতের যে ঘুম, এই ঘুম যতক্ষণ পারবে এই ঘুমটা তার ইবাদতের মধ্যে গণ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো করা যাবে না? যাবে কি যাবে না? এটা করতে পারবেন না? পারবেন কি? হাতে করতে পারবেন? হ্যাঁ, এটা করতে পারবেন, অবশ্যই এটাও করিয়েন।
যে আমরা দিনমান কিছু করতে পারিনি তো কমসে কম আপনারা যখন বিছানায় ঘুমাতে যাবে সেই সময়তে তওবা ইস্তেগফার করবে, আর তওবা ইস্তেগফার করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নত হয়ে যাবে। যখন নত হবে তখন আল্লাহকে স্মরণ করবেন আর ঘুমিয়ে যাবেন স্মরণ করতে করতে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রকমের বিপদ বালা মুসিবত থেকে দূরে রেখে দিবে, করে দিবে। করবে না? অবশ্যই করে দেবে। তাহলে আমরা এইটুকু আমরা অবশ্যই করে দিতে পারবো। আমরা এর চাইতে বেশি কিছু আর বলছি না।